আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ইনডেক্স পর্যালোচনা এবং আপনাদের জিজ্ঞাসার কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আলোচনাটি শুনবেন। সবার কাছে বিনীত অনুরোধ করছি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। আমরা পরবর্তী সময়ে যখন আবার আমরা স্টক আলোচনা করব তখন আপনাদের স্টক নিয়ে অবশ্যই আলোচনা করব। আশা করি আজকে আপনারা খুব ভালো একটি আলোচনা আমাদের কাছ থেকে পেতে যাচ্ছেন, যেটি আপনার আগামী দিনের মার্কেটে স্টক বাই সেলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গতকালকেও আমরা কিন্তু ইন্ডেক্স আলোচনায় আপনাদেরকে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছিলাম যে মার্কেটের কারেকশন জোন তৈরি হয়েছে এবং মার্কেট সেই জায়গাতে একটা কারেকশন তৈরি করবে। এবং আজকে আপনারা দেখেছেন মার্কেট কিন্তু 35 পয়েন্টের মতো ডাউন ট্রেন্ডে এসে 5605 এই লেভেলে মার্কেট ক্লোজ করছে। মার্কেট আপ ট্রেন্ডের স্টকের সংখ্যা কিন্তু 108টি, অর্থাৎ মূল মার্কেটে আমরা 27-28% স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ডে দেখেছি। ডাউন ট্রেন্ড ছিল 241টি স্টক এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল 47টি, এবং মার্কেটের টার্নওভারও কিন্তু 110-15 কোটি টাকার মতো আজকে কম হয়েছে গত দিনের তুলনায়। মার্কেটের ওপেন কিন্তু দেখেন 5640, তো সেই জায়গাতে আমরা মার্কেটের 10 পয়েন্টের মতো একটা পজিটিভ মুভমেন্ট দেখেছিলাম। তো সেটি সময়ের সাথে সাথে কিন্তু মার্কেট আর ধরে রাখতে পারেনি, অর্থাৎ মার্কেট দিন শেষে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে 5600 এই জায়গাতে শেষ করেছে। তবে খুব আশার কথা হচ্ছে আমরা প্রতিনিয়ত যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি সেখানে কিন্তু আমরা বেশ কয়েকটি স্টক আজকে হল্টেড দেখেছি। যদি আপনারা আইসিবিএম ফার্স্ট মিউচুয়াল ফান্ড যেটি রয়েছে সেটি কিন্তু আমাদের খুব নিয়মিত আলোচনার একটি স্টক, সেটি হল্টেড হয়েছে। আমাদের ভিএফএস টিডিএল যদি আপনারা দেখেন আমাদের পূর্বের আলোচনাগুলো দেখবেন একাধিকবার আমরা এই স্টকটি নিয়ে কথা বলেছি। ইটিএল নিয়ে আমরা একাধিকবার কথা বলছি, সেটিও খুব চমৎকার পারফর্ম করেছে। আজকে ডিএসএসএল পারফর্ম করছে। যদি বিডি ফাইফুদের কথা বলি তাহলে গত 2-3 সপ্তাহ যদি দেখেন তাহলে না হলেও 10 থেকে 15 বার আপনারা আমাদের এই বিডি থাইফুড নিয়ে আলোচনা শুনতে পাবেন। অর্থাৎ যে স্টকগুলো টপ 10-এ আজকে খারাপ মার্কেটে অবস্থান করেছে সেখানেও কিন্তু আমাদের বেশ কিছু স্টক ভালো করেছে। এর বাইরে আমরা যদি দেখি সেখানে আমরা দেখেছি যে শুরুতেই আজকে আজিজ পাইপ ভালো করেছে, বিবিএস ভালো করেছে। এর বাইরে আমরা আপনাদের সাথে সায়াম কটন নিয়ে মাঝে মাঝে নিয়মিত আলোচনা শেয়ার করেছি। যদিও সায়াম কটন বেশ কিছু সময় একই অবস্থান ধরেছিল, আজকে ভালো চেষ্টা করেছে। এর বাইরে আমরা আপনাদের সাথে গোল্ডেন সান নিয়ে আলোচনা করি, ড্যাফোডিল কম্পিউটার নিয়ে সবসময় আপনাদের সাথে রয়েছি। তো এই অবস্থায় আমরা দেখেছি যে মার্কেট কারেকশন জোনেও বেশ কিছু স্টক প্রাইস অ্যাকশনের চেষ্টা করেছে। তো আশা করি যে এই স্টকগুলো আরও সামনের দিনে আরও বেশি ভালো করবে। যদি সিমটেক্সের কথা বলি আপনারা আমাদের চ্যানেলের আলোচনায় পাবেন। একমি পেস্টিসাইডের কথা বললে আমরা এটি নিয়মিতভাবে আপনাদের সাথে আলোচনা করেছি। বিবিএস কেবলস, বিবিএস নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। বাট আমরা এটাও দেখেছি আমাদের বেশ কিছু স্টক কিন্তু প্রাইস কারেকশনে গিয়েছে। সেগুলো যদি আপনাদেরকে একটু বলি, আমরা নিয়মিতভাবে যে স্টকগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে অ্যাপেক্স স্পিনিং আজকে আমাদের প্রাইস কারেকশনে গিয়েছে এবং 12-13 টাকার মতো প্রাইস কিন্তু কারেকশন হয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ সেটিও আজকে কিন্তু প্রাইস কারেকশনে গিয়েছে। অগ্নি সিস্টেম, অ্যাপেক্স টেনারি, আমরা খুব অল্প পরিসরে মূলত স্টক আলোচনা করি, সারা মাসব্যাপী বছরব্যাপী ধরে 40-43টির মতো স্টক নিয়ে কথা বলি। লভেলও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, সেটিও আজকে কারেকশন গিয়েছে। টেকনোড্রাগ, অরিয়ন ফিউশন, মীর আক্তার, ওয়াটা কেমিক্যাল, লেগেসি ফুটওয়্যার, নাভানা ফার্মা, কপারটেক, ক্যানকিউ, ইএইচএল, আইএসএন, হাক্কানি পাল্প, পেনিনসুলা। আমরা যে স্টকগুলো ফিনিক্স ইন্স্যুরেন্স, যেটি স্যালভো, সিভিও স্টাইল ক্রাফট, আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের কোন স্টকগুলো, আনোয়ার গ্যাভারাইজিং, এফএক্স ফুডস, বিডি ল্যাম্পস, যে স্টকগুলো এসপিসিএল, মোটামুটি এই স্টকগুলো নিয়ে কাশেম ইন্ডাস্ট্রিজ, সমতা লেদার, আমরা যে স্টকগুলো নিয়ে সচরাচর সবসময় আপনাদের সাথে কথা বলি সেই স্টকগুলো কিন্তু মনস্পল, জেনেক্সিল, পিটিএল,
আমরা আসলেই খুব স্পষ্টভাবে আপনাদেরকে সবসময় বলি যে আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলি সেই স্টকগুলো কারেকশনে গিয়েছে। তো এই কারেকশনের সঙ্গে কিন্তু আমাদের পোর্টফোলিওতে প্রফিটের একটা অংশ জড়িয়ে আছে, কারণ অধিকাংশ স্টক কিন্তু আজকে যে কারেকশন দিয়েছে সেগুলোতে কিন্তু আজকে প্রফিট ছিল এবং মার্কেটের প্রফিট টেকিং এর একটা বড় পতন মার্কেটের, সেটি কিন্তু অন্যতম কারণ, এবং এই পতনটাকে আমরা খুব স্বাভাবিকভাবে নিয়েছি এবং আশা করছি মার্কেট খুব দ্রুতই এখান থেকে ঘুরে যাবে এবং স্টক যেগুলো রয়েছে, ফোকাস স্টক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পারফর্ম করবে। সেক্টরের কথা যদি বলি, ইন্স্যুরেন্স স্বাভাবিকভাবেই কারেকশনে রয়েছে, সেই জায়গাতে ইন্স্যুরেন্সের যে কারেকশন জোনটা আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র 5টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে। টেক্সটাইল, ফার্মা এবং ইঞ্জিনিয়ারিং সঙ্গে মিউচুয়াল ফান্ড, এই 3টি সেক্টরেরই মূলত আজকে মোটামুটি পারফর্ম করেছে। কিছু কিছু স্টক সার্বিকভাবে অন্যান্য সেক্টরের সাথে স্টকগুলো আজকে কারেকশন দিয়েছে এবং এই কারেকশনটাও খুব স্বাভাবিক কারেকশন। আশা করি যে খুব দ্রুতই এখান থেকে মার্কেট ঘুরে যাবে। তো এই সাপোর্টটা আমরা আপনাদেরকে দিয়েছিলাম, এখনো কিন্তু আমরা সেই সাপোর্টের আশেপাশেও আসিনি, অর্থাৎ 5570 এই সাপোর্ট এবং 5590 এই জায়গাতে মাইন্ডেক্সের একটা ভালো সাপোর্ট রয়েছে। হিস্টোগ্রামে বার ধূসর হয়েছে, সেই জায়গাতে অবশ্যই আমরা প্রত্যাশা করছি যে আরএসআই কারেকশন পরবর্তী সময়ে ইন্ডেক্সের যে উত্থান সেটি আবারও ফিরে আসবে এবং আপনাদের হাতে থাকা যে স্টকগুলো রয়েছে সেগুলো আরো ভালো করবে। আমরা একটু একমি পেস্টিসাইড নিয়ে কথা বলতে চাই। একমি পেস্টিসাইডের হিস্টোগ্রামের বার ধূসর হয়েছে, সেটি গতকালকেও আমরা আলোচনা করেছিলাম যে বেশ ডাউন ট্রেন্ড কিন্তু একমি পেস্টিসাইডের হয়েছে এবং এই যে ছোট ছোট ডাউন ট্রেন্ডগুলো দেখতে পাচ্ছেন, এখন একমি পেস্টিসাইডের সেম যে ক্যান্ডেলগুলো রয়েছে সেই জায়গাতে আমরা আগামী দিনে 24 টাকা 60 পয়সার উপর একটা ক্লোজ দেখতে চাই এবং সব থেকে ভালো হবে 25 টাকার আশেপাশে ক্লোজ করা। আর 24 টাকা 60 পয়সার উপরে ক্লোজ করতে পারলে এটি কিন্তু 26 টাকা এই লেভেলে চলে যাবে এবং এটি আমি বারবারই বলেছিলাম এবং এটিও বলেছিলাম একমি পেস্টিসাইড কিন্তু তার গ্র্যাজুয়ালি যে ভলিউম সেটা ধরে রেখেছে এবং সামনের দিকে মুভ করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেটিও কিন্তু সেরে রেখেছে। সুতরাং আমি বলবো যে অবশ্যই আপনারা একমি পেস্টিসাইডের উপর নজর রাখেন। আশা করি একমি পেস্টিসাইড আরো সময়ের সাথে সাথে ভালো করবে। আমরা আলহাজ টেক্স নিয়ে একটু কথা বলতে চাই। আলহাজ টেক্স টেক্সটাইল সেক্টরের এই স্টকটি মূলত অনেকদিন ধরেই ডাউন ট্রেন্ডে ছিল। আপনারা যদি তার লাইফ সার্কেলটা দেখেন, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। 152 থেকে 92 তে অবস্থান করছিল এই আলহাজ টেক্স এবং সেই জায়গাতে আলহাজ টেক্স গতদিন এবং আজকে মিলিয়ে আমরা দেখেছি যে প্রায় 9-10 টাকার মতো একটা প্রফিট আগামীকালকে বিনিয়োগকারীদের করার সুযোগ করে দিবে এবং 104 টাকা 80 পয়সা যেই ক্লোজটা দরকার ছিল বা 106 টাকা, সেই ক্লোজটা কিন্তু আজকে কমপ্লিট করেছে এবং গতকালকের হাইয়ের উপরে আমরা স্টকটিকে দেখতে পাচ্ছি যে সে ক্লোজ করেছে এবং আমরা কালকে স্টকটি যদি 116 টাকার আশেপাশে দেখি তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এবং সেই জায়গাটাতে স্টকটি অবশ্যই বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিটের সুযোগ করে দিবে এবং যাদের প্রফিট রয়েছে অবশ্যই স্টকটি থেকে প্রফিট নেবেন। যদিও এই হিস্টোগ্রামের বারে একটা শক্তিশালী বাই সিগন্যাল রয়েছে, ভলিউমটাও ক্যারি করছে, সুতরাং আলহাজ টেক্স বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিটের জায়গা তৈরি করে রেখেছে, সেটি নিঃসন্দেহে বলার অবকাশ রাখে না। সুতরাং অবশ্যই আপনারা আগামী দিনে আলহাজ টেক্স থেকে প্রফিটটা নিয়ে নেবেন। আমরা আইপিডিসি নিয়ে আবারও কথা বলতে চাই, কারণ আইপিডিসি আমাদের নিয়মিত আলোচনার একটা স্টক ছিল। রিসেন্ট টাইমে আমরা আইপিডিসিতে দেখেছি ভালো, এই আইপিডিসি একেবারে কারেকশন জোনে চলে আসবে এবং সেই কারেকশন জোনে অবশ্যই আপনাদের উচিত হবে প্রফিট জোনে আসার আগেই প্রফিটটা টেক করে নেওয়ার এবং এই জায়গাতে আমি যেটি স্পষ্টভাবে বুঝি যে এখানে আসলে মূলত সে কারেকশন জোনটা তৈরি করবে এবং সেই জায়গাতে 25 টাকা 90 পয়সা এই লেভেলে তার একটা কারেকশনের চান্স রয়েছে, বাট সে যেভাবে ভলিউম সহ মুভ করছে সেই জায়গাটাতে আরএসআই সহ অন্যান্য যা কিছু রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে একটা কারেকশন জোনে ঝড় ইঙ্গিত দিচ্ছে। সুতরাং এখানে যদিও বেশ কিছু সাপোর্ট রয়েছে, বাট মেজর সাপোর্টটাকে আমি মনে করি 25 টাকা 90 পয়সা থেকে শুরু করে 26 টাকা 10 পয়সার এই লেভেলটাতে
আইপিডিসি আসার একটা সম্ভাবনা রয়েছে। যদিও ইতিমধ্যে আইপিডিসি ব্রেকআউট করেছে, বাট এই ব্রেকআউটগুলো সঙ্গে সঙ্গে আসলে যে ধরনের কারেকশন জোন দিয়ে মুভমেন্টের প্রয়োজন সেটি কিন্তু আইপিডিসি করেনি, যার কারণে এই 21 টাকা থেকে 29 টাকা 40 পয়সার যে র্যালিটি সেটি অবশ্যই কারেকশন জোনের একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সুতরাং এখানে কারেকশন শেষ করলে তারপরে আপনারা যারা নতুন করে এন্ট্রি নিতেছেন তারা এন্ট্রি নিতে পারেন। আমরা একটু বিবিএস ক্যাবলস নিয়ে একটু কথা বলতে চাই। বিবিএস ক্যাবলস বেশ কিছুদিন ধরেই একটা ভালো কারেকশন দিয়েছে এবং সেই কারেকশনটার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে 20 টাকা থেকে শুরু করে আরও যদি ডাউনে আসি, যে র্যালিটা যেখান থেকে শুরু হয়েছিল মার্চ থেকে, এবং সেই র্যালিতে কিন্তু ভালো করেছে। এবং দেখেন এই যে জায়গাটা ছিল সেখানে কিন্তু তার প্রাইস ছিল 22 টাকা 40 পয়সা এবং সেই জায়গাতে তার কিন্তু ডাউন ট্রেন্ড ছিল 19 টাকা 20 পয়সা। আমরা যদি ধরি তাহলে প্রায় 3 টাকা বা 2 টাকা 80 পয়সার এই লেভেলে একটা তার কারেকশন ছিল এবং সেখান থেকে তার যে মুভমেন্ট হয়েছে, অর্থাৎ 19 থেকে বা 20 টাকা 19 টাকা 80 পয়সা থেকে যে মুভমেন্ট হয়েছে সেখানে কিন্তু 26 টাকা 80 পয়সা, অর্থাৎ 6 টাকা যে মুভমেন্টটি হয়েছে এবং সেই জায়গাতে কিন্তু কারেকশনটা দেখেন, সেই কারেকশন কিন্তু খুব বেশি হয়নি, অর্থাৎ কারেকশন হয়েছে সর্বশেষ কারেকশন আমরা দেখতে পাচ্ছি যে 24 টাকার আশেপাশে সে কারেকশনটা শেষ করে ফেলেছে। তো এখন যে মুভমেন্ট হচ্ছে, আমরা যদি এখান থেকেও এই যে 6 টাকার যে মুভমেন্টটা আপনি দেখলেন, এখান থেকে অবশ্যই আমরা 6 টাকার একটা মুভমেন্ট প্রত্যাশা করি এবং এই 6 টাকার মুভমেন্ট যদি যায় তাহলে স্বাভাবিকভাবেই সে 30 টাকা থেকে 31 টাকার এই র্যালিটাতে প্রাইস অ্যাকশন করবে। এবং আপনি যদি তার পূর্বের যে হিস্ট্রিগুলো দেখেন এই জায়গাটাতে সে কিন্তু এই যে 26 টাকা 80 পয়সা বা 26 টাকার যে জোন থেকে কারেকশন জোনটা তৈরি করেছে, বাট তার আগের যে হাইটা ছিল দেখেন সেম, আমি যেটি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে 31 টাকা বা 32 টাকা 10 পয়সা যে হাইটি ছিল সেই জায়গাটাতে। এবং আমি বিবিএস ক্যাবলস নিয়ে এটা প্রত্যাশা করছি যে বিবিএস ক্যাবলস নেক্সটে এই 26 টাকা 80 পয়সা যে বাধাটি রয়েছে সেটা ব্রেকআউট করে সে অবশ্যই 31 টাকা থেকে 32 টাকা এই লেভেলে প্রাইস অ্যাকশন করবে। সুতরাং বিবিএস ক্যাবলস যাদের রয়েছে তারা অবশ্যই একটু সময় দিলে এটি আপনাদের আরও ভালো প্রফিটের সুযোগ করে দিবে। রহিম টেক্স নিয়ে অনেকে জানতে চাচ্ছেন, আমরা একটু রহিম টেক্সটা নিয়ে কথা বলতে। রহিম টেক্স আজকে পারফর্ম করার চেষ্টা করছে, বাট যেটা করেছে সেটা একেবারে খারাপ করেনি এবং আমরা আগামীকালকে হয়তো এই জায়গা থেকে 202 টাকার উপরে একটা ক্লোজ, ইভেন 205 টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি এবং আশা করি এটা ক্লোজ করবে। এবং ক্লোজ পরে মার্কেটের আসলে মুভমেন্টটা খুব ইন্ডেক্সের মুভমেন্টের সাথে সাথে প্রাইস অ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যখন ইন্ডেক্সের মুভমেন্ট থাকে। বাট আমরা ইন্ডেক্সের যে একটা বড় মুভমেন্ট দেখলাম যেখানে প্রায় 300-400 মতো 400-র মতো ইন্ডেক্স ইনক্রিজ হয়েছে, বাট আপনি দেখেন এই ইন্ডেক্স ইনক্রিজের সাথে কিন্তু রহিম টেক্সের প্রাইস অ্যাকশনের কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি। সুতরাং ইন্ডেক্স বাড়লেই যে আপনার হাতে থাকা স্টক প্রাইস অ্যাকশন করবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। সুতরাং এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই একটু মাথায় রাখবেন যাতে করে আপনাদের পরবর্তী বিজনেসটাকে আরও সহজ করে দেয়। কারণ আপনি যদি সবসময় চিন্তা করেন যে ইন্ডেক্স বাড়ছে আমার স্টকের প্রাইস অ্যাকশন হবে, তাহলে কিন্তু এটি অবশ্যই আপনার জন্য একটা ভুল ধারণা। তো এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন এবং এটি সাপোর্ট জোনে রয়েছে, খুব বেশি ডাউনে যাওয়ার সুযোগ নেই, বাট এইখান থেকে সামনের দিকে মুভ করার পসিবিলিটি অনেক বেশি রয়েছে এই রহিম টেক্সের। তো আশা করি আপনারা রহিম টেক্সটাকেও ধাপে ধাপে কারেকশনে এটি বাই করতে পারেন, আশা করি এটি ভালো হবে। আমরা এমারাল্ড অয়েল নিয়ে একটু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি এমারাল্ড অয়েল আজকেও দেখেন র্যালি যেটি করেছিল সেই র্যালির সাথে স্বাভাবিক একটা করেছে, বাট ক্যান্ডেলের যে পরে শ্যাডো সেখানে আবার এই ধরনের শ্যাডোতে আবার দুইটা হল্টও দেখতে পাচ্ছি করেছে। তো এই 27 টাকাকে অবশ্যই ব্রেক করতে হবে এবং সেই ব্রেক করার অবশ্যই সুযোগ রয়েছে এবং 28 টাকা 70 পয়সার উপরে ক্লোজ দেখতে পারলে আমরা কিন্তু 28 টাকা 40 পয়সার উপরে ক্লোজ দেখতে পেলেই কিন্তু আমরা এই স্টকটিকে 35 টাকা 30 পয়সা এই লেভেলে দেখতে পাবো। এমারাল্ড অয়েল বিনিয়োগকারীদের মোটামুটি ভালো একটা প্রফিটের সুযোগ করে দিয়েছে। পূর্বেও আমরা দেখেছি এমারাল্ড অয়েল ডাউনে এসে কিন্তু সময় নিয়ে কিন্তু পারফর্ম করেছে। সুতরাং
এমারাল্ড ওয়েল একটা জেড ক্যাটাগরির স্টক হলেও বিনিয়োগকারীদের ভালো প্রফিটের সুযোগ করেছে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আপনাদেরকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট মূলত আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করছি। এর বাইরে আমরা স্টপ লসের ব্যাপারে আপনাদের কিভাবে স্টক থেকে আপনি স্টপ লস নেবেন এবং কত পার্সেন্ট স্টপ লস নিলে আপনি আবার পরবর্তী বিনিয়োগে এই লসটি কাটিয়ে উঠতে পারবেন, এবং বাই কোন জায়গাতে আপনি স্টক বাই করবেন, কোন জায়গাতে স্টক আপনি সেল করবেন, এবং পজিশন ট্রেড আপনি কিভাবে করলে আপনার পোর্টফোলিওর চিত্র সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। এর বাইরে মার্কেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদেরকে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে আপনারা সরবরাহ করে থাকি। তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন পর্যন্ত জয়েন করেননি তারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের একটি নাম্বার পিন করে দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা ফোন করলে অবশ্যই আপনারা আমাদের গ্রুপে জয়েন করতে পারবেন। কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো পূরণ সাপেক্ষে আশা করি আপনারা যারা এখন পর্যন্ত জয়েন করেননি তারা অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন। এবং আমরা মার্কেট চলাকালীন সময় আপনাদেরকে 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করি, যেটি মার্কেটের পজিশন এবং পরিস্থিতি বুঝে বাই করলে খুব নিকটতম সময়ের মধ্যে আপনারা স্টকগুলো থেকে প্রফিট পেয়ে যাচ্ছেন। তো আশা করি আমরা আপনাদেরকে একটা বেটার সার্ভিস দিতে পারবো, যে সার্ভিসটি নিয়ে আপনি আমাদের সাথে দীর্ঘ সময় পথ চলতে চাইবেন। তো যারা এখন পর্যন্ত জয়েন করেনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের নাম্বার নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আশা করি আপনাদের ভালো সময় আমাদের সাথে কাটবে। আমরা ভিএফএস টিডিএল নিয়ে খুব বেশি বলতে চাই না, কারণ এত বেশি ভিএফএস টিডিএল নিয়ে বলেছি যেটা বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা ভিএফএস টিডিএল নিয়ে আপনাদের সাথে সবচেয়ে বেশি কথা বলি, এবং এটা নিয়ে কথা বলার ফলে আমরা অবশ্য অনেক সময় আপনাদের কাছে একটু অনেক সময় কটু কথা শিকার শুনতে হয়েছে আমাদেরকে, যে আমরা ফান্ডামেন্টাল স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি না, আজেবাজে স্টক নিয়ে কথা বলতো। আজেবাজে স্টক নিয়ে আসলে আমাদের একটু কথা বলতেই হয়, কারণ হচ্ছে আপনি যদি সবসময় ফান্ডা নিয়ে বসেন বা ফান্ডার প্রতি সবসময় নজর রাখেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওতে খুব বেশি পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন না। আপনার পোর্টফোলিওতে পরিস্থিতি এবং সময়ের সাথে সঙ্গতি রেখে কিন্তু আপনার বাই সেল করতে হবে। এখানে বিপিএস টিডিএল 18 টাকা 60 পয়সার উপরে গেলে আমরা 19 থেকে 21 টাকা এই লেভেলে স্টকটিকে দেখব। সুতরাং যাদের আছে অবশ্যই হোল্ড করবেন স্টকটি, এবং পরিস্থিতি বিবেচনায় আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি স্টকটি সেল করতে চান কি হোল্ড করতে চান। আশা করি এটা আপনাদের অবশ্যই ভালো কাজে দেবে, কারণ এই ধরনের স্টক পোর্টফোলিওতে থাকলে আসলে খারাপ মার্কেটেও আপনার পোর্টফোলিও ভালো দেখায় এবং আপনার জন্য সেটা অনেক সুবিধা নিয়ে আসে, কারণ আপনার পোর্টফোলিওর চিত্রটা তখন সার্বিকভাবে পরিবর্তন হয়ে যায়। এরপরে আমরা জেনেক্সিল নিয়ে একটু আলোচনা, জেনেক্সিল সম্পর্কে একটু জানতে চাচ্ছেন, আমরা একটু জেনেক্সিলটা নিয়ে জেনেক্সিল স্বাভাবিক একটা কারেকশন ছিল আজকে, এবং সেই কারেকশনটা দিয়েছে, এবং আরএসআইটা আমি মনে করি যে কারেকশনটা দিচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট, এবং এই জায়গাটাকে 34 টাকা 70 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং এই কারেকশন শেষ করে আবারও সে মুভমেন্টে ফিরে যাবে। সুতরাং যাদের জেনেক্সিল রয়েছে ভয়ের কিছু নাই, আশা করি কারেকশন পরবর্তী সময়ে সে আরো বেশি ভয়ঙ্কর রূপে আবারও সামনে ফিরে আসবে। আশা করি যাদের রয়েছে তারা ভালো প্রফিট পাবেন। আইএসএন একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে রয়েছে, এই জায়গাতে একটা সাপোর্ট খুঁজছে 60 টাকা 60 পয়সায়। আশা করি সেটি আগামীকালকে পেয়ে যাবে। একটা দীর্ঘ বাই সিগন্যাল পরবর্তী সময়ে সে কিন্তু সাপোর্ট নিয়েছে, এবং প্রাইস অ্যাকশনের যে ব্যাপারগুলো রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেনেক্সিল সেইভাবে করতে পারছে না, এবং বিনিয়োগকারীদের একটা দীর্ঘ সময় স্টকটি ধরে আটকে আছেন। বাট এই স্টকটি কিন্তু পাবলিকের শেয়ার সংখ্যা খুবই কম, এবং প্রাইস অ্যাকশনের জন্য যে ধরনের শক্তি সামর্থ্য থাকা দরকার সেটি কিন্তু এই স্টকটি রয়েছে। সুতরাং যারা জেনেক্সিলে আছেন একটু সময় দেন, আশা করি জেনেক্সিল তার সেই স্বরূপ চিত্রে আবার খুব শীঘ্রই ফিরে আসবে, এবং এটিও বিনিয়োগকারীদের প্রফিটের একটা ভালো সুযোগ করে দেবে। আমরা পিটিএল নিয়ে একটু কথা বলতে, পিটিএলটা কিন্তু একই জায়গায় ঘোরাফেরা করছে, এবং আজকে দেখেন
পিটিএল 63 টাকা 90 পয়সা আজকেও করেছিল, অর্থাৎ গতকালকে তার যে হাইটি ছিল আপনি যদি দেখেন 63 টাকা 80 পয়সা, আজকে কিন্তু 63 টাকা 90 পয়সা সে হাই করেছে এবং গতকালকের ক্লোজ ছিল 63 টাকা 30 পয়সা এবং আজকে কিন্তু মাত্র 40 পয়সা ডাউনে এসে কিন্তু ক্লোজ করেছে এবং পিটিএল স্পষ্ট কিন্তু এখানে ইঙ্গিত দিচ্ছে একটা গেম চেঞ্জারের, এবং আমি মনে করি পিটিএল একটা গেম চেঞ্জ মুভমেন্ট কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আছে এবং সেটা এবার দিয়ে দিবে এবং 6.65 টাকার উপরে কিন্তু তার প্রাইস অ্যাকশন হবে। সুতরাং যাদের পিটিএল রয়েছে তারা অবশ্যই এটি নিয়েও প্রত্যাশা করেন এবং এটি আপনাদের অবশ্যই ভালো প্রফিটের সুযোগ করে দেবে। সময় হয়তো নিচ্ছে, বাট এই ধরনের ফান্ডামেন্টাল স্টক কিন্তু মার্কেটের চিত্র বদলে দিতে পারে, কারণ এই ধরনের স্টকের এখন পাবলিকের থেকেও কিন্তু ইনস্টিটিউট হোল্ডিংটা খুব ইনক্রিজ হয়েছে এবং এদের কোয়ার্টার বলি, পি রেশিও বলি, পিএস বলি সব কিছু কিন্তু চমৎকার। সুতরাং অবশ্যই পিটিএলটাকে নিয়ে আপনারা নেক্সট একটা চিন্তা করতে পারেন যে স্টকটি আসলে সামনের দিকে বাই করলে কি ধরনের প্রাইস অ্যাকশন হবে। আমি আমার আলোচনায় কোনো স্টক বাই সেল করার জন্য আপনাদেরকে বলি না, আমার ভালো লাগা থেকে আমরা আমাদের আলোচনা শেয়ার করি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে আমাদের মেম্বার রয়েছে, আমাদের অন্য আরও গ্রুপ রয়েছে, সেখানের মেম্বারদের আলোচনা বা তাদের জিজ্ঞাসা এবং আমাদের ইউটিউব চ্যানেলের জিজ্ঞাসা যারা কমেন্টস করেন তাদের থেকে আমরা মূলত স্টক যাচাই বাছাই করে আপনাদের সাথে আলোচনা নিয়ে হাজির হই। সুতরাং আমরা চাই আপনারা আমাদের আলোচনা শুনে বাই করবেন না, বাট আপনারা দেখবেন আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনাদের নিজ বিবেচনায় আপনারা স্টক বাই সেল করবেন। এর বাইরে যারা আমাদের সাথে জয়েন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমাদের কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আশা করি আপনাদের একটা ভালো সময় এবং পোর্টফোলিওতে প্রফিটের যে এটা সেটি হয়তো আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে করিয়ে দিতে সক্ষম হচ্ছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।